হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমি এই ছোট্ট কিউট কেকটা বানিয়েছি। তার ডেকোরেশনটা পুরো ভিডিওটা দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার প্রথমে কি করতে হবে, একটা পাইপিংয়ে পিঙ্ক কালারের ক্রিম আমি পুড়ে নিয়েছি, আর একটা পাইপিংয়ে হোয়াইট কালারের ক্রিম পুড়ে নিয়েছি। প্রথম দুটো লেয়ারে পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে দিয়েছি। এবার কি করব, হোয়াইট কালারের ক্রিমটাও পুরো কেকটার ওপরটাতে দিয়ে দেবো। আজকে আমি দুটো কালারের মিক্সিং করে কেকটা বানাবো। ভালো করে দেখতে থাকো, তাহলে তোমরাও কিন্তু দুটো কালারের এরকমভাবে ক্রিম কীভাবে মিক্সিং করতে হয় তাহলে বুঝতে পেরে যাবে। তো একটা নাইফ নিয়ে আমি এরকমভাবে আস্তে আস্তে দুটো কালারকে মিক্স করে দিচ্ছি যাতে ব্লেন্ডিংটা ভালো হয়। এবার একটা কার্ড নিয়ে আস্তে আস্তে এরকমভাবে ঘোরাতে হবে, তাহলে অটোমেটিক্যালি কী হবে, লাল আর সাদাটা ব্লেন্ডিংয়ের মতো লাগবে দেখতে। দেখো সাইডটা তোমার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, তোমরা বুঝতেই পারছো। এবার ওপরটাও হালকা হালকা করে এরমভাবে ক্রিম টেনে ওপরটা ফিনিশিং করে দেবো। ফিনিশিং করার পর এবার একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এরকমভাবে ঘোরাতে থাকবে, তাহলেই কিন্তু এরকম ঢেউকালা ডিজাইনটা খুব সহজেই তোমরা করে নিতে পারবে। এবার যে ওপরে তিনটে কালারের মিক্সিং আছে সেইটাকে তিনটে কালারই পরপর দিয়ে দেবে, তারপরে একটা নাইফ দিয়ে আস্তে আস্তে টানলেই ওই রকম ডিজাইনটা তোমাদের চলে আসবে। এবার রেড কালারের একটা পাইপিংয়ে ছোট্ট মুখ কেটে এরকমভাবে একদিক মোটা করে আর একদিক মোটা করে টানলেই কিন্তু হার্ট শেপের মতো দেখতে লাগে। তারপরে আমি ওপরে নামটা লিখে দিয়েছি। এবার দেখো কেকটা কত সুন্দর লাগছে, আর কিছুটা আমি এখানে প্রজাপতিও অ্যাড করে দিয়েছি। তাহলে আজকের ভিডিও এইটুকুই।